আপনি কি বাসকালী ইনভেস্টমেন্ট গ্রুপের মুজিবের থেকে বড় হয়ে গেছেন যে আপনার সাথে কথা বলা যাবে না? আপনার সাথে কথা বললে ট্যাট হচ্ছে যে এটা কথা বলা এটা। আপনি কোথায় বিজনেস করেন বুঝতে পারিনি ভাই। আমি বিজনেস না, আমি ডেপুটি ম্যান বলতেছি। আপনি আমার ডিটেলস পুলিশ কমিশনার থেকে জিজ্ঞেস করেন, আমার নাম্বারটা দেখাইন আপনি না চিনলে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। আপনি হয়তো সিনিয়র না সিনিয়র মতো করতেছেন। আমি আপনারা বলতেছি যে ব্যবসা বাণিজ্য এখন থেকে আমরা করবো, আপনারা আর ব্যবসা বাণিজ্য করিয়েন না। ব্যবসা আচ্ছা আচ্ছা। বাণিজ্য যদি করেন, স্মার্ট গ্রুপের মুজিবের ঘরে কি হয়েছে তো দেখছেন। হ্যাঁ হ্যাঁ। স্মার্ট গ্রুপের মুজিবের থেকে যায় আমার কথা জিজ্ঞেস করেন না, বলা সাজ্জাদ গ্রুপের ডেপুটি মানে কল দিছে। আচ্ছা আপনারা আচ্ছা। আমি 2 দিন টাইম দিয়েছি, 2 দিনের ভিতর ব্যবসা বাণিজ্য গুছাই ফেলবেন আর ব্যবসা বাণিজ্য করবেন না। আমাদের ফোলাফাইন ব্যবসা করবে। 17-18 বছর তো করছেন ব্যবসা, আর কত করবেন? তো আমাদের উপর এত রাগ হওয়ার কারণ কি, আমি এটা বুঝলাম না, বলেন। আপনাদের উপর এত রাগ না, আপনারা 17-18 বছর ব্যবসা করেন না। ভাই আমরা 5ই আগস্টের পর আমি অষ্টম আমি মার্ডার মামলা আমি নিয়ে বলতে চাচ্ছি আমরা চিটাং। ঘুরতেছি। আপনারা আমি কয়টা মার্ডার মামলা খাইছেন? না, আমি তো সেটা বলতেছি না, আমি বলতেছি যে চিটাং শহরে তো অনেকগুলো কোম্পানি বিজনেস করে, আপনার রাগ অনেকগুলো ক্ষোভটা। কোম্পানি সবাই আমাদের সাথে সমন্বয় করে ব্যবসা করতেছে। আপনি খবর নিয়ে দেখেন, অক্সিজেন বলেন, হাটাজারি বলেন, 2 নাম্বার গেট বলেন, সবাই আমাদের সাথে সমন্বয় করে ব্যবসা করতেছে। মুরাদপুর বলেন, সবাই সবাই যা আছে একটু, শুধু আপনারা ছাড়া। তো আমাদের তো আপনাদের সাথে আপনারা পরিচয় আপনারে বা আমার ফুলাফাইন আগেও কল দিছে, বুঝছেন? আপনি কল তুলেন না। না, আমার সাথে হয়তো পরিচয় নেই আমার। কল তো আপনি এই যে আপনারটা ধরলাম এখন না। ভাইজান আমার কথা হচ্ছে যে আমি আপনারা ভালো ভালো একটা কথা বলি, হ্যাঁ? আপনি যদি আমাদের সম্পর্কে না জানলে বেশি দূর যাইতে হবে না, আপনি পুলিশ কমিশনার থেকে জিজ্ঞেস করলে হবে, বুঝছেন? আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যদি ব্যবসা করেন তাহলে আমাদের সাথে কি কমিটমেন্ট করে ব্যবসা করেন, সমস্যা নাই। আর না হলে আপনি আর ব্যবসা করিয়েন না। আপনারা আমি 2 দিন টাইম দিয়েছি, 2 দিনের ভিতর কি আপনার ব্যবসা গুছাই ফেললেন, আমার ফুলাফাইনরা কি ব্যবসা করবে? আমরা তো আর মানুষ থেকে চাঁদাবাজি করতে পারবো না, ব্যবসা করে তো ফুলাফাইন চালাইতে হবে। তো আপনি সেটা বলেন না মানে, আমি তো ভাবছি যে শুধু আপনি আমার উপরে ক্ষোভ, পুরা চিটাং শহরে শুধু আপনার আমি উপর ব্যবসা হুকুম না, করি। আপনার উপর হুকুম না। আমরা তো ব্যবসা তো পুরো চিটাং শহরে করতেছি। আমরা তো শুধু আপনারে কলই নাই, আমরা তো পুরো চিটাং শহরে ব্যবসা করতেছি। গার্মেন্টস বলেন, নেট ব্যবসা বলেন, সবকিছু তো ফুলাফাইনি করতেছে। আমরা তো কারো থেকে চাঁদাবাজি করতেছি না, কারো থেকে মেরে টাকা নিচ্ছি না, তো ব্যবসা আমরা তো করে টাকা আপনাদের, নিচ্ছি। আপনার ধরেন আপনাদের বিজনেসে তো চিটাঙে অনেক কোম্পানি আছে। তো এখন আমি চিন্তা করতেছি এই সব কোম্পানি, আসলে কি অনেক কোম্পানি সবাই আমাদের সাথে সমন্বয় করে ব্যবসা করতেছে। আপনি না জানলে আপনি একটু খবর নিয়ে দেখেন, যদি আপনার সময় থাকে আপনি একটু খবর নিয়ে দেখেন। যারা ব্যবসা করতেছে সবাই আমাদের সাথে সমন্বয় করে করতেছে ব্যবসা, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। আপনারা আমি বলছি তো, আপনি হাটাদারি থেকে শুরু করে অক্সিজেন থেকে শুরু করে মোরাতুর থেকে শুরু করে যারা ব্যবসা করতেছে আপনি সবার সাথে কথা বলে দেখেন না। আপনার যদি সময় না থাকে আপনার কোনো লোককে বলিয়েন খোঁজ খবর নিতে, কারা কিভাবে ব্যবসা করতেছে। বুঝতে পারছি। তো এখন ধরেন আপনার আমরা কিভাবে সহযোগিতা করতে পারি বা কি করতে পারি বলেন। সহযোগিতা বলতে ভাইজান, ব্যবসা আমরা করব, আপনারা আর ব্যবসা করিয়েন না। আপনার সহযোগিতা এটা করলে হবে জাস্ট। আপনারা 15-20 বছর ধরে ব্যবসা অনেক করছেন, আর করিয়েন না। এখন আমাদের ফুলাফাইন আছে, জিএল এর ভিতরে আছে, বাইরে আছে, ফুলাফাইন চালাইতে হবে, ফুলাফাইনে ব্যবসা বাণিজ্য করবে, ঠিক আছে? তো পোলাপান ব্যবসা করবে, সমস্যা কি আমার তো। এখানে চিটাং শহরে এতগুলো কোম্পানি করতে পারতেছে, তো ওরাও করবে। আমরা যা সহযোগিতা করার, ইয়া করার আমরা না, হেল্প করবো না। আপনারা, আমার কথা হচ্ছে যে আপনারা কি সহযোগিতা করবেন? হ্যাঁ, আপনারা তো এতদিন ধরে যে ব্যবসা করতেছেন, আপনাদের যে আমাদের ফুলাফাইনে যে কল দিতেছে, আপনারা একটাবার কল তুলছেন ফুলাফাইনের? তো আমাকে তো কেউ কল দেয় নাই। আপনারা তো কোনো কলও তুলেন নাই। এখন যদি ফুলাফাইন, যদি আমি আপনারা জাস্ট কল দিচ্ছি, এখন যদি ফুলাফাইন যদি হয়তো কালকে যাই, যদি আপনার অফিসে যদি তার মা যদি লাইন টাইন কাটে দিয়ে, ওগুলা কি আপনাদের ভালো লাগবে? হুম। ভাইজান আমার কথা হচ্ছে যে আপনারা 2 দিন টাইম দিয়েছি, 2 দিনের ভিতরে আপনি সবকিছু বুঝে নিয়েন, ঠিক আছে? 2 দিন পরে যদি দেখিস না আপনার ব্যবসা আপনি সব ঠিকঠাক করতেছেন, তাহলে 2 দিন পরে কি হবে না হবে ওগুলা সময় হলে বুঝে নিয়েন।